সংকট তৈরি হয়েছে, এই সংকটের দায়ভার কেন? আমরা ঐক্যমত্য কমিশন দীর্ঘ সময় ধরে আলোচনা করলাম যে নতুন করে রাষ্ট্রটাকে গঠন করতে হবে, রাষ্ট্রের মধ্যে যে বেশিরভাগ কাঠামোগুলো আছে, উপাদানগুলো আছে, সেগুলিকে নির্ভর করে কার্যত বাংলাদেশ দ্বারা একটা গণতান্ত্রিক রাষ্ট্র হতে পারে তেমন একটা রূপান্তরের দিকে আমাদের অগ্রসর হতে হবে। কিন্তু আমরা যতগুলো জায়গাতে বিএনপি নোট অফ ডিসেন্ট দেখি, প্রত্যেকটা জায়গায় একটা গুরুত্বপূর্ণ, কিন্তু সেগুলো নোট অফ ডিসেন্ট থাকে এবং সেগুলো কার্যকর করা না হয়, তাহলে কার্যত আমরা যে সংস্কার প্রস্তাব গ্রহণ করেছি, যেমন সংস্কার আমরা পেয়েছি, তার সিস্টেমটা অর্জন করা সম্ভব হবে। নোট অফ ডিসেন্ট সারা জুলাই সনদ, সেটাতে যা অর্জন, নোট অফ ডিসেন্ট সহজ জুলাই সনদ, তাতে আসলে অর্জনের সিস্টেমটাও নেই। তার মধ্যে নোট অফ ডিসেন্ট সহজে জুলাই সনদ, সেটা কার্যকরিতা নাই এবং সেই কার্যকারিতাকে আইনগত ভিত্তি দিয়েও টেকসই করা সম্ভব নয়। এই কারণে তো আমরা জুলাই সনদের সেদিন শাসন অনুষ্ঠানে আমরা সেটা অংশগ্রহণ করি নাই। আমরা বারবার এই কথাটা বলেছি যে যদি জুলাই সনদের আইনের ভিত্তিটা ঠিকভাবে দেওয়া হয়, যদি যে সনদের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রকে নতুন করে গড়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, তার আদেশটা যদি সঠিকভাবে জারি করা হয়, গণভোটের প্রশ্নটা যদি সঠিকভাবে প্রেজেন্টেড হয় এবং সামনে সংসদকে যে নেতৃত্ব ক্ষমতা দিয়ে, তার যদি ক্ষমতা দিয়ে যদি সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে টেকসইভাবে নতুন সংবিধান অন্তর্ভুক্ত করা হয়, তাহলে করে বাংলাদেশের ভবিষ্যতে এখনকার জায়গা থেকে সেটাকে বাস্তবায়ন করা যাবে, নতুন আর বাস্তবায়ন করা যাবে।